হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো, তোমরা যারা 2025 সালে এএনএম জিএনএম এর এক্সাম দিয়েছো এবং কাউন্সেলিং করে ফেলেছো, তাদের দেখো আজকে আমি টোটাল তোমাদের বলবো কী রকম খরচ তোমাদের পড়তে চলেছে, ঠিক আছে? এবং টপ 10 কলেজ, যে 10টা কলেজ, টপ 10টা কলেজ, সেই কলেজের আমি তোমাদের লিস্ট দিতে যাচ্ছি, ঠিক আছে? তার আগে আমি তোমাদের বলি কী রকম খরচ পড়বে, ঠিক আছে? এবং কটা কলেজে তোমরা কাউন্সেলিং আজ টোটাল সব সব আজকে অনেক কিছু ব্যাপারে বলা হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও, ঠিক আছে? এই চ্যানেলে দেখো এএনএম জিএনএম জেমফা সমস্ত রকম এক্সামের আপডেট আমি দিয়ে থাকি, ঠিক আছে? ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে, ওকে? তো চলো দেখো, টোটাল এর আগের বছর টোটাল কলেজ ছিল তোমার 41টা, ঠিক আছে? 41টা কলেজ ছিল, কিন্তু তোমার কাউন্সেলিং করেছিল কটা? দেখো, 41টা কলেজ ছিল, কিন্তু গভর্নমেন্ট কলেজ, টোটাল গভর্নমেন্ট কলেজ ফিমেলের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? 41টা কলেজ ছিল, কিন্তু 40টা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল 40টা কলেজ, ঠিক আছে? এবার দেখো লাস্ট ইয়ার কাউন্সেলিং 40। এবার আসি তোমার পিএসইউ মানে হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ঠিক আছে? যেটাকে আমরা বলি সেমি গভর্নমেন্ট। তাহলে সেমি গভর্নমেন্টই ছিল একটা, ঠিক আছে? বার্নপুর। এবার দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের কি কালা, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল একটা, তাহলে টোটাল কটা হলো তোমার? 40, 41, 42, 42 কলেজ ছিল, ঠিক আছে? সেমি গভর্নমেন্ট, দেখো গভর্নমেন্টের ক্ষেত্রে আলাদা খরচ পড়বে, কী রকম খরচ পড়তে চলেছে, গভর্নমেন্টের ক্ষেত্রে কত টাকা পড়বে, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কত পড়বে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কত পড়বে, ঠিক আছে? তার ব্যাপারে আমি এবার বলছি। দেখো, তাহলে দেখো, তোমরা যদি গভর্নমেন্টে করতে যাও, ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এএনএম জিএনএম 3 ইয়ার্সের কোর্স হয়, ঠিক আছে? এবার দেখো গভর্নমেন্ট এনটিএস, ঠিক আছে, নার্সিং ট্রেনিং স্কুল এনটিএস, 432 টাকা টোটাল খরচ হয়, ওকে? আমি তোমাদের আবারও বলছি, এটা তোমার যে কোর্স আছে সেই কোর্সটার তোমার ভ্যালু হলো তোমার 3 বছরে এই টাকা লাগে, ঠিক আছে? এবার যেহেতু তোমাকে গভর্নমেন্ট থেকে হোস্টেল তো আর খাওয়া দাওয়া এগুলো তো দিবে না, ঠিক আছে? খাওয়া দাওয়া ওগুলো কলেজের ওপর ডিপেন্ড করে, তুমি কোথায় থেকে কি খাবে না খাবে সেটা ওর ওপর ডিপেন্ড করে, কিন্তু অ্যাকচুয়াল খরচ হচ্ছে তোমার 432 টাকা, ঠিক আছে? ওই অ্যাপ্রক্স ধরো 500 টাকা, তাহলে 500 টাকা টোটাল খরচ হতে যাচ্ছে, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে? গভর্নমেন্টের ক্ষেত্রে। এবার আসি আমরা, দেখো একটা পিএসইউ বললাম না, পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে হচ্ছে সেমি গভর্নমেন্ট, ঠিক আছে? তাহলে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে যদি তুমি ধরতে যাও তাহলে দেখো 80,300 টাকা পড়ছে, মানে ওই ধরো 81,000, ঠিক আছে? তাহলে সেমি গভর্নমেন্টে কত পড়ছে? এবার ধরো যাদের র্যাঙ্ক বেশি আছে, ঠিক আছে, র্যাঙ্ক যাদের বেশি আছে তারা ভাবছো কি হবে কি হবে না, তাহলে দেখো একটা প্রাইভেট কলেজে যদি তুমি করতে যাও তাহলে তো অনেকটা খরচ লাগে, 4-5 লাখ টাকা লেগেই যায়, ঠিক আছে? এবার তুমি যদি চেষ্টা করো সেমি গভর্নমেন্টে, তাহলে দেখো এরকম কিন্তু ফিজ হতে যাচ্ছে, ঠিক আছে? তো সেমি গভর্নমেন্টেও তুমি ট্রাই করতে পারো যাদের র্যাঙ্ক বেশি আছে। এবং তোমাদের আমি বলছি যাদের র্যাঙ্ক বেশি আছে কোন কলেজ দুটোকে তোমরা আগে রাখবে সেটা আমি তোমাকে বলছি, ঠিক আছে? এরপরে আসছি সেটা বলছি। এবার দেখো, এখানে ছিল, তাহলে দেখো এখানে নেক্সট কালা, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টে এটা কত খরচ পড়ছে তোমার? 76,000, ঠিক আছে? তাহলে দেখো গভর্নমেন্টের ক্ষেত্রে এত পড়ছে এবং সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে এত, আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এত টাকা পড়ছে। এবার তোমাদের দেখো, এবার আসি আমরা কম স্কোরে কোন কলেজ পাবে, ঠিক আছে? কম স্কোর বলতে তুমি এক্সামে কম পেয়েছো, ঠিক আছে, জিএনএম এএনএম এক্সামে তুমি কম পেয়েছো, এবার তুমি চাইছো কাউন্সিলিংয়ে বসবে, ঠিক আছে? তুমি, আচ্ছা তোমরা একটা কথা মনে রাখো, বেশি হোক বা কম হোক তোমাদের স্কোর, ঠিক আছে, কম যদি হোক তাহলে তাহলে কিন্তু তোমরা যারা ভাবছো কাউন্সিলিং আমি বসবো, তাহলে দেখো এই দুটো কলেজকে কিন্তু তোমরা আগে রাখবে, ঠিক আছে? তোমাদের কাছে আমি বলছি, দেখো তোমরা যদি কম স্কোর পেয়েও যদি কাউন্সিলিংয়ে বসছো বা তোমাদের র্যাঙ্ক অনেক আছে, ঠিক আছে, তাহলে র্যাঙ্ক যদি অনেক থাকে তাহলে এই দুটো কলেজকে কিন্তু তোমরা ফার্স্টে রাখবে, ঠিক আছে? এই দুটো আমি কলেজ বলছি 2023 সালে কিন্তু অনেক কম নাম্বার পাওয়ার পরেও কিন্তু এখানে চান্স পেয়েছে, ঠিক আছে? মপ আপ রাউন্ড ওই রাউন্ডগুলো তো মিলিয়ে অনেক র্যাঙ্ক বেশি থাকা সত্ত্বেও কিন্তু এই দুটো কলেজে কিন্তু চান্স পেয়েছে, ঠিক আছে? এটা দেখো, একটা আছে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, ঠিক আছে, একটা দার্জিলিং, যেহেতু ওদিকে হিল এলাকা তার জন্য ওদিকে
সবাইজন যেতে যায় না, ঠিক আছে? তার জন্য বলছি তোমরা এই দুটোকে ফার্স্টে রাখবে। তোমরা যেহেতু ধরো কাউন্সেলিং করছো কম নাম্বারে, তাহলে এই দুটোকে ফার্স্টে রাখবে এবং তোমরা ভাবিও না, দেখো এই দুটোকে ফার্স্টে রাখবে এবং যতগুলো ভরতে পারো ততগুলো কলেজ ভরে দেবে এরপরে, ঠিক আছে? কেউ এইরকম করবে না এই দুটো কলেজই শুধু করবে, এই রকম না, এই দুটোকে প্রথমে রাখবে এবং বাকিগুলোতে আদার্স কলেজগুলো ভরে দেবে, ঠিক আছে? এবার হবে না হবে সেটা দেখা যাবে। নেক্সট আছে দেখো তোমার কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে? তাহলে এই দুটো ভালো করে মনে রাখো, এই দুটোকে কিন্তু তোমরা চুজ করে নেবে, ঠিক আছে? এবার আসি আমরা টপ কলেজ, ঠিক আছে? টপ 10 কলেজের আজকে আমি তোমাদের লিস্ট দিতে যাচ্ছি, ঠিক আছে? টপ 10 দেখো, আমি প্রিভিয়াস ইয়ারে 2023-এর কথা অনুযায়ী আমি বলছি। দেখো, প্রথমে ছিল এনটিএস মালদা মেডিকেল, ঠিক আছে? মালদা মেডিকেল দেখো, মালদা মেডিকেল যে গত বছরে যে মানে তোমার যে কাউন্সিলিংটা লাস্ট পর্যন্ত যে কাউন্সিলিংটা হয়েছিল সেটা হলো 224, মানে 224 যা র্যাঙ্ক হয়েছিল সেই ছিল লাস্ট ক্যান্ডিডেট এই কলেজের, ঠিক আছে? এই স্কুলের, মানে নার্সিং ট্রেনিং স্কুলের। তাহলে মালদার যে 224 পেয়েছিল, র্যাঙ্ক করেছিল, ঠিক আছে? কেন এই নাম্বারটা বেশি হচ্ছে, তখন সেখানে একটু কিছু হয়তো হয়েছিল, ঠিক আছে? তো এখানে দেখো 224-এ কিন্তু তোমার থেকে গিয়েছিল, মানে লাস্ট ক্যান্ডিডেট। এবার আসি 2 নম্বরে আসি জিএনএম এসএসকেএম, ঠিক আছে? এসএসকেএম এখানে কততে হয়েছিল 630, যা র্যাঙ্ক হয়েছিল সে ছিল লাস্ট ক্যান্ডিডেট, ঠিক আছে? এই যে র্যাঙ্কটা আমি বলছি সেটা কিন্তু জেনারেল, মানে জিএমআর র্যাঙ্ক থেকে আমি বলছি, ঠিক আছে? এসটি ওবিসি এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আছে, ঠিক আছে? সেটা আমি বলছি না, আমি শুধু জিএমআর র্যাঙ্ক অনুযায়ী আমি তোমাদের কিন্তু এটা বলছি। তাহলে এসসি ওবিসি যাদের আছে তাদের কিন্তু আমি বলছি না। যাদের এসসি ওবিসি আছে তারা ট্রাই করবে কলেজগুলোকে দেখবে যেখানে তোমাদের বেশি সিট আছে, এসসি বা ওবিসি তোমাদের র্যাঙ্ক ভালো আছে, ধরো যেখানে বেশি সিট আছে এসসি ওবিসির, সেখানে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, যেখানে তোমাদের সিটটা বেশি থাকবে সেখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবার আসি 3 নম্বরে আসে তোমার এনটিএস বালুরঘাট, ঠিক আছে? বালুরঘাট এখানে ছিল তোমার 938 ছিল শেষ, এই যে র্যাঙ্ক ছিল সেটা হলো শেষ ক্যান্ডিডেট, ঠিক আছে? 4 নম্বরে আসি তোমার মেডিকেল কলেজ কলকাতা, ঠিক আছে? কলকাতা মেডিকেল কলেজ। তাহলে কলকাতা মেডিকেল কলেজ আসি এবার 4 নম্বর। তাহলে এখানে যেটা অফ হয়েছিল তোমার কলকাতা মেডিকেল কলেজ, আমি এখানে লিখছি না, তোমাদের এখানে বলে দিচ্ছি, কলকাতা মেডিকেল কলেজে অফ হয়েছিল তোমার 1292, ঠিক আছে? 1292-এ তোমার লাস্ট ক্যান্ডিডেট। এরপরে আসি তোমার 5 নম্বর মুর্শিদাবাদ, যে মেডিকেল এনটিএস মুর্শিদাবাদ যে আছে সেটাতে হয়েছিল তোমার 1340, ঠিক আছে? 1340 মুর্শিদাবাদ। এবার আসি তোমার এনআরএসে কত গিয়েছিল, এনআরএসে গিয়েছিল তোমার 1392, যার র্যাঙ্ক ছিল সে কিন্তু লাস্ট, ঠিক আছে? তো এবছর দেখো, এবছর কিন্তু এই যে 1392 1292 এগুলো যে আছে না, এগুলো আরও ইনক্রিজ হতে পারে, ঠিক আছে? আরও বেশি র্যাঙ্কেও এরা চান্স পেতে পারে এই কলেজগুলোতে মপ আপ রাউন্ড হলে, ঠিক আছে? এবার আসি তোমার এনআরএস বললাম। এরপরে আসি তোমার জঙ্গিপুর, জিডিএস জঙ্গিপুর এসডি হসপিটাল, ঠিক আছে? তাহলে জঙ্গিপুর এসডি হসপিটালে কিন্তু তোমার ছিল 1539, ঠিক আছে? 1539 কোথায়, জঙ্গিপুর এসডি হসপিটাল। এবার দেখো কলকাতায় আছে আরজি মেডিকেল, ঠিক আছে? আরজিকর মেডিকেল কলেজ, সেখানে ছিল তোমার 1592, ঠিক আছে? 1592। 9 নম্বর আসি তোমার বাঁকুড়া মেডিকেল কলেজে ছিল 1719, ঠিক আছে? 1719। এবার আসি নর্থ বেঙ্গলে ছিল তোমার 1906, ঠিক আছে? তো এই ছিল তোমাদের টপ 10 কলেজ প্রিভিয়াস ইয়ার অনুযায়ী আমি তোমাদের বললাম। এবছর হয়তো যাদের বেশি র্যাঙ্ক তারাও কিন্তু এবছর চান্স পেতে পারে, ঠিক আছে? তারাও কিন্তু এবছর বেশি র্যাঙ্কে, এটা কিন্তু তখন হয়েছিল কম র্যাঙ্কে বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে? এবার আরও মপ আপ রাউন্ডগুলো হবে, সেগুলো হয়ে কিন্তু আরও বেশি র্যাঙ্কে কিন্তু চান্স পাবে, ঠিক আছে? তো তোমাদের আমি বললাম, যেরকমভাবে বললাম কি যাদের একটু কম নাম্বার আছে, কম স্কোরে কিভাবে কলেজ পাবে, এই দুটোকে কিন্তু প্রথমে রাখবে, ঠিক আছে? তোমরা অনেকজন আমাকে জিজ্ঞেস করছো কিভাবে সাজাবো না সাজাবো। দেখো, যাদের স্কোর কম আছে তারা কিন্তু এইভাবে এই দুটোকে আগে দিবে, ঠিক আছে? তোমাদের আমি বলছি এই দুটোকে আগে দিবে এবং যে বাকিগুলো চুজ থাকবে সে কলেজগুলো একটু ভরে দেবে, ঠিক আছে? এই নয় যে এই দুটো, আমি একজন কি করেছে হয়তো দুটা কলেজকেই শুধু চুজ করে রেখেছে, ঠিক আছে?
একজন চুজ ফিলিং করেছে কিভাবে, দেখো এই দুটো কলেজকে, ধরো সাপোজ আমি বলছি না ওই এই দুটো করেছে, কিন্তু সাপোজ ওই দুটো কলেজে ওই অ্যাডমিশন হতে যায়, এই দুটো কলেজকে চুজ করে রেখেছে, ঠিক আছে, তাহলে ওর 90% না হওয়ার চান্স আছে। কেন? দেখো ওই সেখানে তো সিট লিমিটেড থাকে, ঠিক আছে। এবার ধরো ওর থেকে আরও যে বেশি নাম্বার বেশি র্যাঙ্ক করেছে, সরি কম র্যাঙ্ক করেছে, তারা যদি ওখানে সবাই যদি সিট ফুল হয়ে যায়, তাইলে কি ও পাবে? পাবে না। তার জন্য বলি দেখো দুটো তো যে দুটো তোমার প্রায়োরিটি থাকবে, যে কলেজগুলো সেগুলোকে আগে দিবে, আর বাকিগুলোতে বাকি কলেজগুলোও ভরে দেবে, ঠিক আছে। ভরতে অসুবিধা কী আছে, ঠিক আছে, এইভাবে করবে, না হলে কিন্তু তোমাদের কলেজ কিন্তু পাবে না, তাই তো। তাহলে তোমাদের ফিজের ব্যাপারে বলে দিলাম, এইরকম একটা আমি একটা আইডিয়া দিলাম তোমাদের, এইরকম একটা খরচ হতে পারে। ওকে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, কেমন হেল্পফুল হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ।